আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মজলিসের মহামান্য সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতি, আমার তালিবুল ইলম শরীফুল ইসলাম যে বক্তৃতা করেছে সেটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে বিছিয়ে দিয়েছেন, সাগর ও মহাসাগর কে প্রবাহিত করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে ঠেলে দিয়েছেন, সকলের উদ্দীপ্ত জবাব এক অদ্বিতীয় অনুপম সত্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি জিজ্ঞেস করা হয় সর্বশক্তিমান স্রষ্টাকে, নাস্তিক বলবে পৃথিবীতে স্রষ্টা বলতে কিছু নেই। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন কি বলে? ওয়াল্লাহ ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়। এই পৃথিবীর স্রষ্টাকে কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে তিনি জানেন। ওয়াল্লাহুল খালিক, তিনি স্রষ্টা। আল বারি, তিনি উদ্ভাবক। আল মুসাব্বির, তিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, সর্বোত্তম নামসমূহ তারই জন্য নিবেদিত। সূর্য চন্দ্রকে কে আলো দান করেছেন? নাস্তিক বলবে ইস্টুলার সাথে ফিস্টুলা সংযোগ হওয়ার কারণে চন্দ্র সূর্য আলোকিত হয়েছে। কোরআন বলবে ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, সূর্যকে তেজস্কর আর চন্দ্রকে জ্যোতির্ময় তিনি করেছেন। সমগ্র পৃথিবীর ইতিহাস সাক্ষী আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন। আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। থাকে যদি আজ তোমাদের মাঝে